আজ 11 এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর করিমগঞ্জ জেলার আশনালা গ্রামে ভারতীয় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে কালো বেজ পরে ওয়াকফ বিল বাতিল করার প্রতিবাদী মিছিল করলেন আশনালা এলাকার মানুষ। ওয়াকফ বিল মানছি না ও মানব না বলে স্লোগান করে মিছিল করলেন এলাকার মানুষ। এই বিল বাতিলের দাবিতে বক্তব্য রাখছেন গ্রামের বিশিষ্ট ব্যক্তিগণ। এবার শুনেন কি বলছেন গ্রামের বিশিষ্ট ব্যক্তিগণ। এবার আপনারা দেখছেন তাহির আসাম ফেসবুক পেজ। বিলটি গৃহীত হয়েছে, উভয় সংসদে প্রস্তাব গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরিত হয়ে সেটা ওয়াকফ বিল আইনের পরিণত হয়ে গেছে। কিন্তু যদিও আইনে পরিণত হয়ে যায়, তবু আমরা স্তব্ধ হয়ে থাকলে হবে না। আমরা সেই বিল যদি লাগু হয়, আমাদের অস্তিত্বের ব্যাপার আছে। যদি আমরা ওয়াকফ সম্পত্তিগুলো রক্ষা করতে না পারি, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের দরগা এই ভারতে 3 নম্বর পজিশনে ওয়াকফ সম্পত্তি আছে, সেগুলা দেখে ওরা বরদাস্ত করতে পারছে না। ওরা চাইছে ভারতবর্ষকে রামরাজ্য প্রতিষ্ঠা করে কিছুদিনের মধ্যে ওয়াকফ সম্পত্তিকে রদ করে একই শাসন কয়েকদিন আগে তারা উপস্থিত আজকের আশনালা গ্রামের সর্বজন ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে যে বিল আনা হয়েছে, ভারতবর্ষের যে জমি আজ থেকে প্রায় 600 বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করে গিয়েছে, কোনো দিনও কাহার সম্পদের উপর আঘাত করেনি, হিন্দুর সম্পদের উপর মুসলমানরা আঘাত করেনি, কোনো অধিকারের উপরও আঘাত করেনি। এরপরে প্রায় 100 বছর ব্রিটিশরাও শাসন করেছে। এরপরে আজ স্বাধীনতার 75 বছর ধরে ভারতবর্ষের জমিতে আমাদের মুসলমানের জমির উপর যে শাসন আনেছে, যে আইন এনে আজ আমাদের সম্পদকে গভর্নমেন্টের আওতায় নেওয়া হয়েছে, এর বিরুদ্ধে আমরা আজকে আর ঘরে বসে থাকবো না। আমরা প্রয়োজনে সংগ্রাম করতে যাব। আমাদের ওয়াকফের যে আইন সেটা পরিবর্তন করে পুনরায় যেভাবে আসছিল সেভাবে করে দেওয়া হোক, এই আশা রাখি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা ভারতবর্ষের মাইনরিটি মানুষ, আমরা চাই যে আমরা শান্তিতে ভারতবর্ষে বসবাস করার লাগিয়া। বর্তমান অবস্থায় রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষে আরএসএস অর্থাৎ বিজেপির সরকার বর্তমানে এই যে বিলটা ওয়াকফ বিলটা পাস করছেন, সেই বিলটারে আমরা মানি না। আমরা মানি সর্বস্তরে আমরা এই বিলের বিপক্ষে ধিক্কার জানাই। যেহেতু আমরা মাইনরিটি মানুষ, আমরা ভারতবর্ষে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, গতিকে আজকে যে 200 বছর ভারতবর্ষে ব্রিটিশ শাসন করছে, সেই ব্রিটিশরাও আজ অবধি সেই ব্রিটিশরাও বহু চেষ্টার হলেও মানে ওয়াকফ বিলের বিরুদ্ধে কোনো কিছু করার কোনো ক্ষমতা করতে পারছে না। এবং সেই দেশে সেই ভারতবর্ষে কংগ্রেসরা শাসন করছে কয়েক বছর, কিন্তু কংগ্রেসের সাহসে বেড়ছে না এই ওয়াকফ সম্পত্তির উপরে হাত দিবার লাগিয়া। কিন্তু বর্তমান ভারতবর্ষের আরএসএস বিজেপি সরকার আমাদের এই ওয়াকফ সম্পত্তির উপর যে হস্তক্ষেপ করছেন, আমরা তাহা মানি না। যেহেতু আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ বর্তমানে হয়েছি, আমরা ন্যায় চাই এবং ন্যায়কে আমরা সবসময় মান্যতা করি। গতিকে আমার মাত হইল যে নরেন্দ্র মোদী সরকার মুর্দাবাদ, অমিত শাহ মুর্দাবাদ। আমরা সেই ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরা জান প্রাণ দিয়ে আমরা শেষ মুহূর্তে লড়তে চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা প্রতিহত হইব না, আমরা সেই বিলের বিরুদ্ধে মানে লড়তে বাধ্য আছি। ধন্যবাদ। আমি আমার বক্তব্য